الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون صدق الله العظيم درسي بلوك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তফসিরুল কোরআন পরিষদ বিয়ানীবাজার আয়োজিত 3 দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের এই সুন্দর পরিপাটি সুশৃঙ্খল মাহফিলের নুরানি মাহফিলের মোহতারাম সভাপতি আমাদের বড় ভাই হযরত মাওলানা কারি গিয়াসউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, সুদূর লন্ডন থেকে আগত উলামা সোসাইটি ইউকের সাবেক সেক্রেটারি মুফতি মাওলানা আব্দুর রহমান নিজামী সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, হাজিরিনে মজলিস, সামিনে আজম, আজকের এই মুবারক মাহফিল কোরআনে পাকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আলোচনা সংক্ষিপ্ত করব। আমার পরবর্তীতে হযরত মাওলানা কফিল উদ্দিন সাহেব উপস্থিত হয়ে গেছেন, তশরিফ এনেছেন, তিনি বয়ান করবেন। আমার যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপরে সামান্য আলোকপাত, আল্লাহ তৌফিক দিলে আমি সামান্য আলোকপাত করে আমার কথা শেষ করব। আল্লাহ পাক আমাদেরকে গাফলতি শব্দ, গাফিল, এই গাফলতি প্রশ্ন কেন আসলো? গাফলতি প্রশ্ন সেখানেই থাকবে যেখানে দায়িত্ব রয়েছে। যেখানে দায়িত্ব রয়েছে সেখানে গাফলতির প্রশ্ন আসবে। আমরা মানুষ হয়ে দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক যতটুকু তথ্য জানা যায় মানুষ আল্লাহর সর্বশেষ সৃষ্টি। 11,500 বৎসর হয়েছে মানব সৃষ্টির। আদম আলাইহিস সালাম 11,500 বৎসর আগে এসেছে এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বেহেশত থেকে দুনিয়ায় পাঠালেন, আর সেই স্থানকে আল্লাহ পছন্দ করলেন হিন্দুস্তানের স্থান, সিংহল। আলহামদুলিল্লাহ বলবেন না? আদম পৃথিবীতে এসেছেন আমাদের উপমহাদেশ। শুধু আদম আলাইহিস সালামই নয়, তিনি যখন একাকিত্ব অনুভব করলেন তখন তার সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন। সুতরাং মানব জাতির জন্য জিবরিল আমিনও সর্বপ্রথম ভারতের জমিনে এসেছে। এই যে ভারত উপমহাদেশ হচ্ছে আলিম উলামাদের মারকাজ। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী থেকে নিয়ে আমাদের হাদিসের উস্তাদ যারা আছেন
তারা এত যোগ্য ছিলেন যে আরবের উলামায়ে কেরামরা তাদের কাছে পরাজয় বরণ করেছেন এবং তাদের কথার উপরে তারা স্বীকৃতি দিয়েছে। আমরা সেই ভূখণ্ডে আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমরা মানুষ হয়ে এসেছি। সর্বোপরি আমরা আল্লাহ পাকের পছন্দিদা ধর্ম, একমাত্র মনোনীত ধর্ম দ্বীন ইসলামে আমরা অন্তর্ভুক্ত হতে পেরেছি। আল্লাহর শুকর একবার আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষ জাতিকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের নসলে যারা এসেছেন সবাই সম্মানিত। আমি অনেক জায়গায় বলি যে আল্লাহ কোনো মানুষের প্রতি সামান্যতম কোনো জুলুম থেকে তো আল্লাহ পাক, ওয়ালা তুজলামুনা ফাতিলা। আল্লাহ সকল মানুষকে সমানভাবে নিয়ামত দিয়েছেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা। এই হাদিস শরীফের আলোকে গবেষণায় দেখা গেছে যে মানব শিশু যারা দুনিয়াতে জন্মগ্রহণ করে বা এর আগে তার মায়ের গর্ভে সে 10 মাস অতিবাহিত করে, মানুষ জাতির জন্য এই জীবনটা হচ্ছে তার তৃতীয় স্তরের। এর আগে তার 2টা জীবন চলে গেছে। একটি হচ্ছে রুহানি জগৎ, আলমে আরওয়াতে একটা সময় গেছে, একটা সময় হচ্ছে তার মায়ের গর্ভে, আর তৃতীয় স্টেপ হচ্ছে দুনিয়ার হায়াতে জিন্দেগি, চতুর্থ হচ্ছে বরজাখের জিন্দেগি, কবরের জীবন, আর পঞ্চম হচ্ছে আখিরাতের জীবন। সুবহানাল্লাহ। আমরা তৃতীয় পর্যায়ের জীবন অতিবাহিত করতেছি, আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের ফসলের বাগান হচ্ছে, ক্ষেতের মাঠ হচ্ছে এই দুনিয়ার জীবন। এখানে যারা যত বেশি অর্জন করবে তারা আখিরাতে তত বেশি সম্মান এবং মর্যাদা এবং আরামের অধিকারী জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হামিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে কেন পাঠিয়েছেন, এই প্রশ্ন খোঁজার সময় আমাদের নেই। আল্লাহ পরিষ্কারভাবে কোরআনে পাকে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন্নাতকে আমি কেবলই আমার ইবাদতের উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি। সহজ ভাষায় বলতে গেলে বলতে হবে যে মানুষ আর জিন্নাতের কোনো দায়িত্ব নেই, কেবলই আমার ইবাদতের জন্য আমি তাদেরকে পাঠিয়েছি। আজকে যারা মিডল ইস্টে রুজি করতে যায় 2 বছরের একামা নিয়ে, তাদের লক্ষ্যটা কি? রোজগার, উপার্জন। কথা ঠিক না? কিন্তু এখানে প্রাসঙ্গিক অনেক জিনিস আছে, এর ফাঁকে অনেক প্রয়োজনীয় আছে, হাজত আছে, সেটাকে তার পূরণ করতে হচ্ছে। ঠিক এমনিভাবে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর মানুষের এত সম্মান আল্লাহ দিয়েছেন যে সমস্ত জগৎকে মানুষের অধীনস্থ করে দিয়েছেন। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। এই জগতে যা কিছু আছে সব কিছু মানুষের অধীনস্থ। ছোটবেলায় একটা বাগদারা শুনতাম যে আকল বড় না হাতি বড়, আকল বড় না হাতি বড়। এটার জবাব হচ্ছে যে আকল বড়। আর মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন 3টি জিনিস দিয়ে। একটি হচ্ছে আকল, একটি হচ্ছে ইলম, একটি হচ্ছে দৌলত। 3টি জিনিস দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, বাপ বেটাকে আল্লাহ ইলম দিয়ে ধন্য করেছেন। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, সুলাইমান তুমি কি 3টার মধ্যে কোনটা নিবে? ইলম নিবে না আকল নিবে না দৌলত নিবে না বাদশাহী নিবে? তিনি বলছেন আল্লাহ আমাকে ইলম দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এমন এক জিনিস তুমি চেয়েছো, বাকি 2টা তোমাকে ফ্রি দিয়ে দেওয়া হবে।
দুই বাদশার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছে, এক বাদশা পরাজিত হয়েছে, অন্য বাদশার সৈন্যরা তাকে পাকড়াও করেছেন, গ্রেফতার করেছেন। বাদশার সামনে নেওয়ার পরে বাদশা বললেন যে উনি যেহেতু এক বাদশাহ, তাকে আমি মৃত্যুদণ্ড দিব না, তাকে বাঁচার সুযোগ আমি দিয়ে দিলাম। তো বাঁচতে হলে উপার্জন লাগবে, ব্যস্ততা লাগবে, পেশা লাগবে। তো বাদশাহ জিজ্ঞেস করলেন যে আপনাকে আমি কি পেশায় নিযুক্ত করতে পারি? তিনি বললেন বাদশাহ আমাকে শিক্ষকতায় নিযুক্ত করে দেন। তখন সেই বাদশাহ বললেন যে আবারও তুমি বাদশাহ হতে চাচ্ছ? কারণ শিক্ষকতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। মানুষের সৌভাগ্য হচ্ছে মানুষকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, আকল দিয়েছেন এবং সম্পদ দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আকল। একজন সম্পদশালীর যদি আকলের অভাব হয়, তার সম্পদ কিন্তু বিফলে যাবে, কোনো কাজের কাজ হবে না। এমন বেওকুফ লোক কিন্তু সম্পদশালী আছে আমাদের সমাজে, আছে না? একটা অকাজের কাজ সে করে বসেছে, সমস্ত মানুষ বলতেছে যে এটা কোনো কাজের কাজ নয়। আর ঠিক আমাদের দেশে কিছু আলিমও আছে যাদের আকলের অভাবে যারা যেন তেন ফতোয়া দিয়ে দিতে পারে, কথা সত্য না? এদের সবচেয়ে বড় অভাব হচ্ছে আকলের অভাব। আমরা ছোটবেলা শুনতাম মুরব্বীরা বলতেন যে 1 মন ইলমের সাথে 9 মন আকলের প্রয়োজন, বলতেন না মুরব্বীরা? ইলমের বড় ধরনের পরিপূরক হচ্ছে আকল। আল্লাহ মানুষ জাতিকে আলাদা বৈশিষ্ট্য দান করেছেন। এই বৈশিষ্ট্যের মধ্যে এক বৈশিষ্ট্য হচ্ছে যে মানব শিশু যখন তার মায়ের গর্ভে ছিল, 4 মাস বয়সে তার মধ্যে আল্লাহ পাক রূহ দান করেছে। আর সেটা এমন এক রূহ, ও নাফাখতু মির রূহি, আল্লাহ বলতেছেন যে আমি আমার রূহকে আদমের মধ্যে ফুঁকে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ওয়াকাউ লাহু সাজিদিন। এই রূহ আসার পরে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন যে সম্মানার্থে তোমরা সিজদা দান করো। আদম আলাইহিস সালামের সন্তান সকল সম্মানিত। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামন দিয়ে মৃত ব্যক্তির খাটিয়া নেওয়া হচ্ছে, ফেরার নেওয়া হচ্ছে, মৃত ব্যক্তিকে বহন করে নেওয়া হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি, এই লাশ এক ইহুদির লাশ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হোক ইহুদি, আমি তো ইহুদিকে সম্মান করতেছি না, আমি এক আদম সন্তানকে, মানুষকে সম্মান করতেছি। আপনার এক প্রতিবেশী যদি অমুসলমান হয়, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, যে কোনো ধর্মের হোক, তার সাথে সদাচরণ করা আপনার জন্য কর্তব্য। একজন মানুষ যদি মজলুম হয়, সে যে ধর্মেরই হোক, তার পক্ষপাত করা আপনার জন্য একান্ত প্রয়োজন। কারণ মানুষ যখন মজলুম হয়, আল্লাহ তার সঙ্গী হয়ে যান, আল্লাহ পাকের সাহায্য তার জন্য অবধারিত হয়ে যায়, তার ফরিয়াদ আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। এখানে কোনো ধর্মের পরিচয় নাই। ঠিক এমনিভাবে মানবাত্মার যে সম্মান রয়েছে, সেটা সকল ধর্মের মানুষের মধ্যে রয়েছে। মানুষের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক 4 মাস বয়সে তার মায়ের গর্ভে তার মধ্যে রূহ দান করেছেন। 6 মাস বয়সে তাকে সিজদা অবনত করেছেন মায়ের পেটে। এই অবস্থায় 10 মাস যখন পূর্ণ হয়েছে, এই বাচ্চা যখন এই 10 মাস মায়ের পেটে ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 70 জন ফেরেশতা এই বাচ্চার জন্য আল্লাহ পাক পাহারাদার নিযুক্ত করে দিয়েছেন। এবং আশ্চর্যের কথা হচ্ছে, এই বাচ্চা এক ইহুদির বাচ্চা হোক, এক নাগার বাচ্চা হোক, আর একজন মুসল্লির বাচ্চা হোক, সমান নিজাম আল্লাহ পাক মানব জাতির জন্য কায়েম রেখেছে। এই যে আমার নবী বলতেছেন কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাওয়াহু ইউহাইদান আও ইউনাসসিরান আও ইউমাজ্জিসান। মা বাবা তাকে ইহুদি বানায়, মা বাবা তাকে খ্রিস্টান বানায়, মা বাবা তাকে মজুসি বানায়, অগ্নিপূজক বানায়।
মা বাবার জন্য। আমরা যে এত সহজে আল্লাহর দিনকে পেয়ে গেলাম, কিভাবে পেলাম? আমি অনেক জায়গায় বলি যে আইনস্টাইনের মতো বৈজ্ঞানিক, ডারউইনের মতো বৈজ্ঞানিকরা, আবিষ্কারকরা পৃথিবীর আশ্চর্যজনক আবিষ্কার করে গেছে। আজকে তারা রকেট প্লেন আবিষ্কার করেছে বলে আমরা 6 ঘন্টায় আল্লাহর বাড়িতে যেতে পারতেছি, কথা ঠিক না? আজকে বিদ্যুৎ আবিষ্কার করেছে বলে আমরা বৈদ্যুতিক বাতি জ্বালাতে পারতেছি, কথা সত্য না? মাইকের আবিষ্কার হওয়ার জন্য মাইক ব্যবহার করতেছি। এগুলো আবিষ্কারক কিন্তু তারা, যারা চুল সাদা করেছে, দাড়ি সাদা হয়েছে, চোখের ব্রু সাদা হয়েছে। এত বড় দার্শনিক, এত বড় বৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও মালিকের সন্ধান লাভ করতে পারে নাই। আমি সৌভাগ্যবান ব্যক্তি যে আল্লাহ পাক আমাকে চাইলে আফ্রিকার জঙ্গলেও আমাকে জন্ম দিতে পারতেন না? পারতেন না? একজন হিন্দু নবশূদ্রের ঘরেও আমাকে জন্ম দিতে পারতেন। আমি তো দরখাস্ত দিয়ে বলি নাই যে আল্লাহ আমাকে ফুলতলি সাহেবের ঘরে জন্ম দিয়েন, এটা তো আমি আবেদন করি নাই। আল্লাহ পাক দয়া করে, মেহরবানি করে আমাকে এক মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন। আমি জন্মের কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহর নামের আওয়াজ আমার কান দিয়ে ঢুকেছে। আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহর হুকুম হচ্ছে তোমরা আমার শুকর আদায় করো। আমি যেহেতু এক নুতফা থেকে তোমাদেরকে আমি অস্তিত্ব কায়েম করে দিয়েছি, মায়ের গর্ভে আমি 70 জন ফেরেশতা দিয়ে তোমাদেরকে আমি ফারাদারি করিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার শুকরিয়া আদায় করো। আমি মায়ের শরীর থেকে নিঃসৃত পানি দিয়ে তোমাদের খাদ্যের ব্যবস্থা করেছি। মায়ের শরীর থেকে নিঃসৃত দুধ দ্বারা তোমাদেরকে আমি খাদ্য দান করেছি। মায়ের পেটে সেজদা অবনত বাচ্চা, 70 জন ফেরেশতা বডিগার্ড। এমত অবস্থায় বাচ্চা যখন প্রসব দুনিয়া যখন জন্ম লাভ করেছে, আমরা মনে করি যে দাত্রীর সাহায্যে, ডাক্তারের সাহায্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রত্যেক মানব সন্তানের জন্ম সময় ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এই নিজাম কায়েম করে থাকেন। ফেরেশতারা তাদের ডাকনা বা পরের উপরে এই বাচ্চাটিকে প্রথমে রেখে তারপরে মাটিতে। মানুষের সম্মান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সম্মান মানুষের, এত সৌন্দর্য। মানুষের শরীরের সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে সম্মানিত স্থান হচ্ছে তার মুখমণ্ডল। এই জন্য মানুষের মুখের চামড়াটি সবচেয়ে সেন্সিটিভ। আপনার শরীরে যদি বড় ধরনের কোনো একটি টিউমার হয়, কোনো একটি ফুড়া হয়, সেটা নিয়ে ডাক্তার এত চিন্তিত হবেন না। কিন্তু মুখের মধ্যে সামান্য একটু কালো দাগ আসলেই ডাক্তার চিন্তিত হয়ে যান, কারণ মুখের চামড়াটি অত্যন্ত সেন্সিটিভ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অজুর সময় পানিকে জুড়ে মুখের উপরে মেরো না। এমনকি আল্লাহর নবী, আমাদের ধর্ম কত নিখুঁত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে তোমরা চুরকে মুখের মধ্যে আঘাত করো না, কারণ তোমার আঘাতে হতে পারে তার মুখের বিকৃতি হয়ে যেতে পারে। ইসলাম কোনো চুরকেও তার মুখে আঘাত করার অনুমতি দান করে নাই, কারণ তার মধ্যে কোনো চেহারার মধ্যে কোনো বিকৃতি যদি এসে যায়। আল্লাহ পাক এত সম্মান দিয়ে মানুষকে দুনিয়া পাঠিয়েছেন কি জন্য? কেবলই তার ইবাদত করার জন্য। সহজ কথায় বলা যায় যে হে মানব সন্তান, তোমরা আমার জন্য হয়ে যাও, আর সকল কিছু তোমাদের জন্য করে দিলাম। এই তিমি হাতি, এই প্রাণীকুল, এই সবুজ শ্যামল, এই আলো বাতাস পানি অক্সিজেন সব তোমাদের ব্যবহারের জন্য। আর তোমরা সম্মানিত হয়ে এসেছো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা সেই সব মানুষ, সব সৃষ্টিকে আমি একভাবে সৃষ্টি করে দিয়েছি। গাছকে কিয়ামের অবস্থায় আমি সৃষ্টি করেছি। আমি চতুষ্পায়ী জন্তুকে আমি রুকুর হালতে সৃষ্টি করেছি।
আমি সাপ বিচ্ছুদেরকে আমি সেজদার হালতে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি দিয়েছি আমার স্মরণ, তোমরা দাঁড়িয়েও করতে পারো, বসেও করতে পারো, তোমরা শুয়ে শুয়ে আমার জিকির করতে পারো। সুবহানাল্লাহ। এবং সকলের জিকির হচ্ছে ফিতরতি তালিম, ফিতরতি তালিম। একটি বাঘ যদি আল্লাহর জিকির করে সেটা তার ফিতরতি তালিম। কেন বলতে সে জন্মের সময় সে ইলিম নিয়ে এসেছে, তার মালিকের পরিচয় সে নিয়ে এসেছে। আল্লাহ পাক সকল সৃষ্টি জগৎকে তার জন্মের সময় বা তার বেড়ে ওঠার সময় তার মধ্যে সমস্ত জ্ঞান তাকে দিয়ে দিয়েছে। কিন্তু মানুষ জাতিকে আল্লাহ পাক নির্বুধ বানিয়ে দুনিয়ায় নিয়ে এসেছেন। আল্লাহু ইখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মানুষের বাচ্চা কিছুই জানতো না। মানুষের বাচ্চা জানে না যে সে এক নাগার ঘরে জন্ম নিয়েছে, না এক জমিদারের ঘরে জন্ম নিয়েছে, না এক মুসল্লির ঘরে জন্ম নিয়েছে, এইটুকু তার জানা নাই। সে আগুনকে যেমন আগুনকে ধরতে পারে, তেমনিভাবে তার নিজের নজিস টয়লেটকেও সে ধরতে পারে। তার কাছে কোনো জ্ঞান নেই। এই সময় সময় সে তার মধ্যে জ্ঞান এসেছে, বুঝ শক্তি এসেছে। এই বুঝ শক্তি আল্লাহ পাক এমনভাবে দিয়েছেন যে তার ইলিম এবং বুঝ শক্তিকে যত বেশি কাজে লাগিয়েছে সে জগতের মধ্যে তত বেশি সুনাম এবং দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন করেছে। আর যে তার স্বপ্নকে বড় ছোট করে দেখেছে সে অল্পের মধ্যে মুতমাইন হয়ে গেছে। নির্ভর করে মানুষ হিসাবে সালাহিয়তের চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাকে দান করেছেন, কিন্তু তার স্বপ্ন কত বড়। গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি স্বপ্ন দেখেছিলেন আল্লাহ তোমার দিনের দায়ী হব আমি, আল্লাহ পাক তাকে তৌফিক দান করেছিলেন, তিনি 12.5 লক্ষ মানুষকে কলমা পড়িয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর কাছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলতেছেন যে আমার রাস্তায় অগ্রসর হতে চায় আমি তার জন্য পথ পরিষ্কার করে দিই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেছিলেন যে আল্লাহ আমাকে নবীর ওয়ারাসত বানিয়ে দাও, ওয়ারিস বানিয়ে যাও, আমি যেন নবীর পক্ষ থেকে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারি, আমি যেন দ্বীনের দাওয়াতের জন্য আমার জীবনকে কোরবান করতে পারি। 90 লক্ষ মানুষকে কলমা পড়িয়েছে। আমি ভারতের 20-25 হাজার লোকের সমাবেশে প্রায় 20% দর্শক হিন্দু ছিলেন। আমি বলেছিলাম যে 700 বছর আগে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়েছে, মাত্র 97 বছর বয়স। তিনি তার ওফাতের 700 বছর হয়ে গেছে। ইতিহাস পড়বেন, ইতিহাস জানবেন, ইতিহাসের মধ্যে সবক রয়েছে, শিক্ষা রয়েছে। 700 বছর আগে যে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতের জমিন, হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি কত দুঃস্বপ্ন অধিকারী, আমি কত নিচমনা মানুষ যে আমি একজন মানুষের বালাই মুসলমান বানান তো দূরের কথা, একজন মানুষের সুপরামর্শ দেওয়ার ক্ষমতা আমি রাখতেছি না। আমি এত নির্লজ্জ, এত স্বার্থপরতায় আমি লিপ্ত হয়েছি। কথা ঠিক না? ঠিক না? আর স্টেজে বসে বলতেছে খাজা সাহেব নাকি গাজুড়ি ছিলেন, বরফির সাহেব নাকি বন্ড ছিলেন। এ ধরনের বক্তা আছে না নাই আমাদের দেশে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 700 বছর এবং ভারতে পট পরিবর্তন হয়েছে। ইংরেজ শাসন আমল এসেছে, মুঘল শাসন আমল এসেছে, মঙ্গোলিয়ানরা ভারত উপমহাদেশে শাসন করেছে। অনেক জোর জঞ্জাব বয়ে গেছে। ভারত উপমহাদেশের ইতিহাস বড় করুণ। ভারত স্বাধীন হয়েছে 47 ইংরেজিতে। এরপর থেকে নিয়ে কত ধরনের সরকার এসেছে। ধর্মনিরপেক্ষ সরকার এসেছে,
আবার উগ্রবাদী ধর্মীয় সংগঠন সরকার ক্ষমতায় এসেছে। বর্তমানে ভারতের সরকার হচ্ছে ভারতের সবচেয়ে বড় স্বার্থপর হিন্দু ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, ধর্মের নামে সবচেয়ে বড় সন্ত্রাস কায়েমকারী যে সংগঠন বিজেপি, তার এই সরকার হচ্ছে ভারতের বর্তমান সরকার। ভারতে কোনো হিন্দু মুসলিম দাঙ্গা হয় না এই শতাব্দীর পর শতাব্দী থেকে, আগামীতেও হবে না। এটার প্রমাণ হচ্ছে যে আজকে রাজনৈতিকভাবে যখন মোদী সরকারের গুন্ডারা মসজিদে আগুন লাগিয়ে দিল, মসজিদের মাইক ছিঁড়ে ফেললো, মসজিদের উপরে গণেশের মূর্তি স্থাপন করার চেষ্টা করলো, এই ভারতের হিন্দুরাই পাহারা দিয়ে মুসলমানকে নামাজ সুযোগ করে দিয়েছে। এটি কোনো হিন্দু মুসলমানের দ্বন্দ্ব নয়, এটি হচ্ছে রাজনৈতিক উচ্চাভিলাষী ধর্মের অপব্যবহারকারী মোদী সরকারের গুন্ডাদের তাণ্ডব ছাড়া আর কিছু হতে পারে। এটা কখনো আমরা সাম্প্রদায়িকতা বলতে পারি না, কারণ যে ভারতে হিন্দুরা পাহারা দিয়েছে মুসলমানদের সন্তানদেরকে, এই ইতিহাসটা আমরা দেখেছি। এই ধরনের ঘটনা আমাদের চোখের সামনে এসেছে। সুতরাং বলা যায় যে সকল হিন্দুরা 20% বেশি হবে না যারা সন্ত্রাস জঙ্গিবাদে লিপ্ত হয়েছে। বাকি 80% হিন্দু ধর্মাবলম্বীরা চাইতেছে যে মসজিদ মসজিদের জায়গায় থাকবে, মন্দির মন্দিরের জায়গায় থাকবে। কথা ঠিক না? ঠিক না? কিন্তু আজকের দিনেও খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয় নাই যে তিনি 90 লক্ষ মানুষকে জোরপূর্বকভাবে মুসলমান বানিয়েছে। হয়েছে কোনো কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টে কোনো মামলা হয়েছে? কেন? বোধ তার মধ্যে নবী, তিনি নবীর ওয়ারিস যেমন ছিলেন, নবীর আখলাকে হাসানাও তার মধ্যে ছিল। মান রাআহু ফাকাদ ইহতাদা। শাহজালাল রহমতুল্লাহের ভাষা সিলেটবাসীরা জানতো না, নাগরি ভাষায় পারদর্শী ছিল মানুষ। নাগরি ভাষা, আঞ্চলিক ভাষা, সিলেটি ভাষা, কাশিয়ার ভাষা, এগুলো ছিল সিলেটে। কিন্তু শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কোনো ইন্টারপ্রিটারের প্রয়োজন হয় নাই, তার চেহারার মধ্যেই হেদায়েত ছিল, যে তাকে দেখেছে হেদায়েত লাভ করেছে। মহব্বতের কোনো দূরত্ব হতে পারে না, ভাষা কোনো ব্যাপার নয়। মহব্বত হলে অন্তরের ভাষা দিয়ে কথা বলা যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 700 বছর হয়ে গেছে, বরং এখনো হিন্দুস্তানের তাকে মালিকে হিন্দুস্তান বলা হচ্ছে, হিন্দুস্তানের বাদশা বলা হচ্ছে। আমার বাবার শেরে রয়েছে, সায়ায়ে হামে রহমত হয় সুলতান সিলেট শাহজালাল। সুলতান সিলেট শাহজালাল, সিলেটের বাদশা হচ্ছেন কে? শাহজালাল। আপনি যদি শাহজালাল রহমতুল্লাহকে সিলেটের বাদশা বলেন, তা আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, আপনাকে রাজাকার বলবে। আল্লাহর ওলিরা বাদশাহী নিয়ে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনে পাক বলতেছে, ইন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। এই জমিন কোনো নাস্তিক মুরতাদদের নয়, এটা আল্লাহ ওয়ালাদের জমিন। এই জমিনের ওয়ারিস হচ্ছেন আল্লাহর গোলামরা, আল্লাহর মকবুল বান্দারা, যারা আল্লাহকে খুশি করেছেন, যারা আল্লাহর পথে চলেছেন, যারা তাদের দায়িত্বের প্রতি উদাস ছিলেন না, গাফলতি ছিলেন না, তারা সঠিকভাবে তাদের দায়িত্ব আঞ্জাম দিয়েছে। তো মানুষকে আল্লাহ পাক সালাহিয়ত সর্বোচ্চ দিয়েছেন। কথাটা বুঝে গেছে? মানুষের সম্মান এবং যোগ্যতাকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের অধিকারী করেছেন। পৃথিবীর সমস্ত প্রাণী জগৎকে, সমস্ত জ্ঞান বিজ্ঞানকে মানুষ আয়ত্ত করতে পারে। সকল কিছুর উপর মানুষকে আল্লাহ পাক তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছেন, দুনিয়ার বাদশাহী তাদেরকে দান করে দিয়েছেন। এই জমিন উর্বর হবে না, অনুর্বর হবে মানুষের জন্য। এই জমিনে বৃষ্টি হবে না, খরা হবে মানুষের জন্য। এই জমিনে রহমত আসবে না, রহমত মানুষের জন্য। এই যে বর্তমান করোনা ভাইরাস, এটা মানুষের অর্জিত ফসল। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে দাঙ্গা ফাসাদ সৃষ্টি হবে, এটা মানুষের অর্জন হবে। আজকের এই ভাইরাস মানুষের অর্জন। আল্লাহ এই সংক্রমণ থেকে এই দুনিয়াকে আপনি হেফাজত দান করেন,
বিশেষ করে আপনার হাবিবের উম্মতদেরকে আপনি হেফাজত দান করেন। কিভাবে হবে? মরকজ হচ্ছে কাবা শরীফ, যেখানে আল্লাহর রহমত প্রতিনিয়ত অবতারিত। রহমত হচ্ছে, বরকত হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, যেখানে 70,000 ফেরেশতা প্রতিনিয়ত আল্লাহ নবীর জিয়ারতে লিপ্ত আছেন। কিন্তু কাবা শরীফের তওয়াফ বন্ধ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন উন্নত দেশে আযানকে বদলে দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বন্ধ করে দিয়েছে। বুঝতে হবে যে আমরা কার নির্দেশের গোলাম হয়ে গেছি এবং আমাদের ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন এবং এই ফিতনা, এই দাঙ্গা সারা পৃথিবী জুড়ে হবে। ভয়ের কোনো কারণ নেই, এগুলাতে কোনো কাজ হবে না। আল্লাহর গজব যত সময় পর্যন্ত হবার তত সময় পর্যন্তই হবে। শুধু আল্লাহর উপরে ভরসাশীল এবং তওবা ইস্তিগফার করা ছাড়া আমাদের আর কোনো করার কিছু নেই। যে আপনি মাস্ক পরবেন, মাস্ক তো আপনার অক্সিজেনকে আরো নষ্ট করে দিচ্ছে। আর কিরকম মাস্ক বের করেছে দেখেন। এক সময় দেখলাম কুকুরের চেহারার অনুরূপ করে মাস্ক বানিয়েছে, এখন দেখি শুয়োরের চেহারার অনুরূপ করে মাস্ক বানিয়েছে। অর্থাৎ সমস্ত মানুষকে শুয়োরে পরিণত করতে চায়। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। যা হোক, আমাদের এই অলি আল্লাহদের দেশ, শাহ মাখদুমের দেশ, খান জাহান আলীর দেশ, শাহজালাল শাহ পরানের দেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই দেশ আউলিয়া কেরামের এই দেশ নয়, গোটা পৃথিবী আউলিয়া কেরামের। ইন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। আমি ইমানদার হলে এটাকে আমি বিশ্বাস করতে হবে। আমি যদি ইমানদার হয়ে থাকি, কুরআন শরীফের আয়াত। আল্লাহর ওলিরা এই জমিনের পাহারাদার। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে 90 লক্ষ মানুষ মুসলমান হওয়ার পরেও আজকের দিনে ভারত স্বীকৃতি দিচ্ছে তিনি মালিকে হিন্দুস্তান, হিন্দুস্তানের বাদশাহী আল্লাহ তাকে দান। সুতরাং এ থেকে আরেকটা শিক্ষা নেওয়া যেতে পারে, যারা বাংলাবাই হয়ে জঙ্গিবাদ নিয়ে এসেছিলেন, তোমাদের স্থান ইসলামে নেই, তোমাদের দ্বারা ইসলাম কখনো লাভবান হতে পারে। 700 বৎসর যাবত আজকে শাহজালালের বিরুদ্ধে, খাজা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয় না। কারণ কি বলতে, তারা নবীর ওয়ারিস হয়ে এসেছিলেন, আর তোমরা গুন্ডা বাহিনীর ওয়ারিস হয়ে এসেছ। তোমরা রাজনৈতিক স্বার্থের জন্য, তোমরা ইসলামকে ব্যবহার করার জন্য তোমরা এসেছ। তোমাদের স্থান এখানে হবে না। ইসলাম জঙ্গিবাদের মাধ্যমে কায়েম হয় না, আদর্শের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। গাফলতি সম্পর্কে বলার জন্য বলা হয়েছে। গাফলতি হচ্ছে এটাই যে আল্লাহ পাক আমাদেরকে একটা নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। যখন হায়াত শেষ হয়ে যাবে আমাদেরকে চলে যেতে হবে। কেউ হাসি মুখে যাবে, খুশি হয়ে যাবে, আর কেউ দুঃখ ভরা মন নিয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে। কারণ এটা চিন্তিত হওয়ার সময়, এটা দুঃসময়। যারা আল্লাহকে তার 30 বছর 60 বছরের জীবন দিয়ে আল্লাহকে রাজি করতে পেরেছে, মৃত্যুর চেয়ে বড় খুশখবরি তার জীবনে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? আপনার জীবনে ম্যাট্রিকের সার্টিফিকেট যখন পেয়েছেন, বিবাহের পয়গাম যখন পেয়েছেন, সন্তানের জন্ম সংবাদ যখন শুনেছেন, আপনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কিন্তু একজন মুমিনের জন্য মৃত্যু যদি আল্লাহর সন্তুষ্টির উপরে হয়, মৃত্যুর চেয়ে বড় খুশখবরি তার জীবনে আর কিছু হতে পারে না। আর যদি সে আল্লাহর নারাজিতে লিপ্ত হয়, যদি তার মালিককে সে সন্তুষ্ট না করেই দুনিয়া থেকে বিদায় হয়, তাহলে মৃত্যুর চেয়ে চিন্তা এবং বিপদ সংকট সময় আর তার জীবনে কিছু হতে পারে না। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন সূরা আরাফ 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অসংখ্য মানুষ এবং জিন্নাত সৃষ্টি করেছি জাহান্নামের জন্য।
আল্লাহ কি আগেই আলমে আরওয়াতেই সিলেক্ট করে দিয়েছেন যে অমুক 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 জাহান্নামে যাবে, ইন্ধন হবে জাহান্নামের? জাহান্নামের ইন্ধন তো মানুষ হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। তা আল্লাহ যদি আগেই ঠিক করে রেখে দেন কে কাফির হবে কে মুশরিক হবে, তাহলে তার তো আর কোনো দোষের কারণ নেই এখানে। না, আল্লাহ পাক সব কিছু তার এখতিয়ারের মধ্যে রেখেছেন। আপনি কত সালে জন্ম নেবেন আপনি বলেছেন না, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন। আপনি পুরুষ হয়ে আসবেন না মহিলা হয়ে আসবেন, এটা সিদ্ধান্ত কার হাতে? আপনি কোন দিন দুনিয়া থেকে যাবেন সমস্ত কিছু। তুইজ্জু মান তাশা, ইজ্জত তার ইচ্ছার উপরে। ওয়া তুযিল্লু মান তাশা, জিল্লত তার ইচ্ছার উপরে। ওয়া তারযুকু মান তাশা, রিজক তার ইচ্ছার উপরে। ইউআযিবু মান ইয়াশা, আযাব তার ইচ্ছার উপরে। ওয়া ইয়াগফিরু মান ইয়াশা, মাফি তার ইচ্ছার উপরে। ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত তার ইচ্ছার উপরে। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, রিজক তার ইচ্ছার উপরে। সব কিছু তার ইচ্ছার উপরে। মগর আপনার আমার জন্য পরীক্ষার স্থলে আল্লাহ পাঠিয়েছেন বিবেক বুদ্ধি ইলম অর্জন করার নির্দেশ দিয়ে। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। কেউ পার পাবেন না যে আমি পড়ি নাই, আমি শিখি নাই। আল্লাহ নবী বলতেছেন সকলকে আলিম হতে হবে, ধনী গরিব সকলকে আলিম কি হতে হবে? কথা বলেন, কি হতে হবে? আলিম। আমি তো ডিগ্রি অর্জন করতে পারি না, ডিগ্রির নাম ইলিম নয়। বেসিক নলেজ অফ ইসলাম জানার নাম হচ্ছে ইলিম। আমি কার হয়ে এসেছি, কার পক্ষ থেকে এসেছি, কে আমার মালিক, আমি দুনিয়ায় কি কাজ নিয়ে এসেছি, আমি কতদিন বাঁচবো, আমার দায়িত্ব কি, আমার গন্তব্য কোথায়, আমার জন্য ভালো মন্দ কোনটা, হালাল হারাম কোনটা, এইটুকু জানার নাম হচ্ছে ইলিম। এটার নাম হচ্ছে সমুজ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চান তাকে কি দান করেন? পদ পদবি দিয়ে তাকে দৈন্য করেন না, ব্যবসা দিয়ে মাল দিয়ে না, তাকে দিনের দিনদারি দিনের সমুজ দান করে তাকে লাভবান করে দেন। সুতরাং একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সবচেয়ে ধনী মানুষকে, ইয়া রাসূলুল্লাহ যে মালদার সে ধনী? আমার নবী বলতেছেন না, যার একটা ভালো মন হয়ে গেছে সে সবচেয়ে ধনী হয়ে গেছে। মন কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। মানুষ এবং জিন্নাতকে আমি দুজকের জন্য প্রস্তুত রেখেছি। আয়াতের অর্থ বোঝা যাচ্ছে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অসংখ্য মানুষ এবং জিন্নাতকে আমি দুজকের জন্য প্রস্তুত রেখেছি। তাহলে মানুষের দোষ কি, জিন্নাতের দোষ কি? না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এরা ওই সমস্ত মানুষ দুজকি হবে যাদেরকে আমি বুঝার জন্য একটি মহামূল্যবান অন্তর দান করেছি। যে অন্তর দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি ৯৭ বছর বয়সের জীবনে যিনি ৯০ লক্ষ মানুষকে আল্লাহ চিনিয়েছেন, মুসলমান বানিয়েছেন, যে মূল্যবান অন্তর দিয়ে রাবিয়া বছরী ৪২ বছর বয়সে দুনিয়ার বিখ্যাত আবিদা হয়েছেন, যে সমুজদার অন্তর নিয়ে খোলাফায়ে রাশিদার পরে ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যে অন্তরকে কাজে লাগিয়ে তিনি আল্লাহর মাহবুব হয়েছেন, খাজা নিজামুদ্দিন মাহবুব এলাহি হয়েছেন, বরফির দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কুস্তরের ওলি ছিলেন, সকল ওলিদের সর্দার ছিলেন। এবং তিনি নিজের বলতেছেন লাউ আলকাইতু সিররি আলা মাইয়িতিন ফাকামা বিকুদরাতিল মাওলা তাআলি। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর গোলামীর এত নিসবত আমার মধ্যে এসেছে, আমি যদি কোনো মৃত মানুষের দিকে আমার নজর ফেলি, আমি যদি তার দিকে আমার দৃষ্টি ফেলি, তাহলে আল্লাহর হুকুমে সে জীবন্ত হয়ে উঠে দাঁড়াবে। कुम बिज़निल्लाह से मुर्दा को जिलाया आपने, तारे बरकी सा तजल्ली से जहाँ होता हाय फकीरी की नहायत नाम तेरा दस्तगीर,
42 বছর বয়স একজন কুশ্রী বিশ্রী রাবিয়া বসরির মতো এত সৌভাগ্যবান মানুষে পরিণত হলেন যে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে রাবিয়া বসরির নাম জারি থাকবে, থাকবে না থাকবে না। এইটুকু জীবন কিভাবে তিনি গড়লেন, তার অন্তরকে তিনি কাজে লাগিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আর এই ইনসান, তোর মধ্যে আমি এমন একটা মহামূল্যবান নিয়ামত দিয়েছিলাম, আমি 90,000 মখলুকাত সৃষ্টি করেছি, কারোর মধ্যে এই নিয়ামত দেই নাই। এবং প্রাণীকুলের সংখ্যা মানুষের চেয়ে অনেক বেশি। মানুষের কোয়ালিটি বড়, কিন্তু মানুষের কোয়ান্টিটি কম। হাদিস শরীফ মতো মানুষের কোয়ান্টিটি সবচেয়ে কম। আল্লাহ নবী বলতেছেন যে জমিনের ভিতরে যে সমস্ত পিঁপড়া রয়েছে, পিপিলিকা রয়েছে, এগুলো যদি জমিনের উপরে উঠে যায় তাহলে আদম সন্তানকে উচ্ছেদ করে দেবে। আদম সন্তান 8,000 সাড়ে 8,000 কোটি আদম সন্তান 6টা মহাদেশের মধ্যে 7টা মহাদেশের মধ্যে আছেন। এর বাইরে 99 ভাগ ইয়াজুজ মাজুজ রয়ে গেছে। কিন্তু এই সব কিছুকে মিলাইলেও মানুষের কোয়ান্টিটি, মানুষের পরিমাণ হচ্ছে, তাদাদ হচ্ছে সবচেয়ে কম। তাহলে বোঝা গেল যে জিন্নাতের সংখ্যা আমাদের চেয়ে অনেক অনেক বেশি, ফিরিস্তাদের সংখ্যা আমাদের চেয়ে অনেক অনেক বেশি। বেশি না হলে আমার মায়ের পেটে 70 জন ফিরিস্তা কিভাবে আমাকে পাহারা দিল? মায়ের পেটে 70 জন ফিরিস্তা ছিল না? আমার জন্মের সময় ফিরিস্তারা নিজাম কায়েম করেছিল, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছিল। আমার সামনে পিছনে আল্লাহ পাক ফিরিস্তা দিয়ে আমাকে পাহারা দান করতেছেন। একজন মানুষের চক্ষুর হেফাজতের জন্য আল্লাহ পাক 7 জন ফিরিস্তা মুকরর করে রেখেছেন। সুতরাং এত সব ফিরিস্তা, আমাদের চেয়ে সংখ্যা বেশি। কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নিয়ে বলতেছেন যে ইন্নী উহিব্বু ফুলানান, হে জিবরিল আমি তোমাকে ভালোবাসতেছি, মহব্বত করতেছি, একথা কিন্তু বলেন নাই। মিকাইল, ইসরাফিল, আজরাইল তোমরা আমার মহব্বতের অন্তর্ভুক্ত হয়ে গেছো, ফিরিস্তা জগৎ আমার মহব্বতের অন্তর্ভুক্ত হয়ে গেছো, একথা কিন্তু আল্লাহ বলতেছেন না। আল্লাহ বলতেছেন হে জিবরিল তুমি জেনে রাখো আমি বিয়ানীবাজারের অমুক ইউনিয়নের অমুক গ্রামের অমুকের ছেলেকে মহব্বত করে ফেলেছি। আল্লাহ আমি কি করবো বলে তুমিও মহব্বত করে না। মানুষের কোয়ালিটি হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সকল মানুষের মধ্যে রবুবিয়তের নিসবত কায়েম আছে। এজন্য একজন অমুসলমান, একজন দুর্বল গরিব মানুষকে যদি আপনি ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস যদি অবজ্ঞা করেন, মানুষকে যদি অবহেলা করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে চোখের 3টি বড় বড় গুনাহ, একটি হচ্ছে যে মানুষকে আন্ডার এস্টিমেট করা, মানুষকে ছোট ভাবা। আরেকটি গুনাহ হচ্ছে মানুষের ছিদ্র অন্বেষণ করা, মানুষের দোষ চর্চা করা, দুষ্কুজা। আরেকটি হচ্ছে পরনারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকানো। তো মানুষ আল্লাহ পাকের এমন এক সৃষ্টি, যখন সে ফরিয়াদ করবে, মজলুম হয়ে ফরিয়াদ করবে, আল্লাহর আরশ সে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এজন্য কোনো ধর্মের প্রয়োজন নেই, সে বনি আদম হয় যথেষ্ট। কিন্তু আমরা সেই বনি আদমের শুধু আম জনতা নয়, সাধারণ বনি আদম নয়, আমরা ওই বনি আদম যারা সাক্ষী দিয়েছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ইমানদারে বিশ্বাসী হওয়ার, আল্লাহকে এক হিসাবে, তার কোনো শরীক নেই, তাকে মাবুদ হিসাবে আমরা গ্রহণ করেছি। আমরা সেই সৌভাগ্যবান মানুষ যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়েছি। এবার সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের সম্মান কোথায়? আমাদের সম্মান সকলের উপরে, আমাদের সম্মান সকলের উপরে। কথা বলেন আপনারা কি রাজি নয় এই বিষয়ে? আমাদের সম্মান সকলের উপরে। একটা উদাহরণ আমি দেই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, কলিমুল্লাহ। মুসা কলিমুল্লাহ, আল্লাহর নবী এবং জলিলুল কদর নবী, যিনি রসুল, যার উপরে তওরাত নাজিল হয়েছে, কোরআনের চেয়েও আয়তনে বড় তওরাত। সেই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে, এবং তিনি রোজা পালন করেছেন 30 রোজা।
আবার তিনি একটু গাছ চিবিয়ে নিয়েছেন মুখের দুর্গন্ধ যাওয়ানোর জন্য। আল্লাহর বড় মায়া হলো যে তুমি কেন এই গাছ চাবালে? আল্লাহ আমার মুখকে পরিষ্কার করার জন্য। না, তাহলে আরো 10টি তুমি রাখো। তাহলে তুর পাহাড়ের রোজা অবস্থায় মায়ের দোয়া নিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর গড়ে গড়ে জায়নামাজে যখন দাঁড়িয়ে প্রতিদিন 5 বেলা যখন সূরা ফাতিহা যতবার পড়ে ততবার আল্লাহর সাথে সে কথোপকথন করতে পারে। প্রত্যেকবার নামাজের সূরা ফাতিহার মধ্যে আল্লাহর সাথে বান্দার কথাবার্তা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই উম্মতের ফজিলত কোথায়? আদম আলাইহিস সালাম শীশ আলাইহিস সালামকে বলেছিলেন, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় পরে জানবা, তার উম্মতের বৈশিষ্ট্য জেনে রাখো। তোমার বাবার একটি ভুল কিয়ামত পর্যন্ত সবাই জানবে। এই উম্মতের ভুল হলে আল্লাহ পাক তাদের উপরে পর্দা ডালবেন, লুকিয়ে রাখবেন। সাত্তারুল উয়ুব, আল্লাহ তার বান্দার সেই আইবকে দেখে রাখবেন। আর যখন ভুল বুঝতে পেরে সে বলবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক সমস্ত জীবনের গুনাহকে ক্ষমা করে দেন। এই সেই উম্মত। আগের উম্মতরা যাকাত খেতে পারতো না, যাকাতের মাল নিয়ে পাহাড়ের উপরে রেখে দেওয়া হতো এবং আগুন এসে আসমান থেকে তা জ্বালিয়ে ফেলত। 2 ওয়াক্ত নামাজ ছিল বনি ইসরাইলের। অনেক অনেক পার্থক্য আমাদের সাথে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যা আমার উম্মতের 3টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ নবী বলেছেন। আমার উম্মত যখন পাগড়ি পরবে, পাগড়ির পিছনে সামলা থাকবে। কারণ অন্যান্য ধর্মাবলম্বীরাও পাগড়ি পরে, ইহুদিরাও পড়ে, শিখরাও পড়ে, কিন্তু উম্মতে মুহাম্মদীর পরিচয় হচ্ছে যখন সে পাগড়ি পরবে, নবী বলতেছেন পিছনে সামলা থাকবে। অর্থাৎ গর্দনার উপরে আমাদের একটা লেন্স থাকে না, পাগড়ি পরলে পিছনে একটা কাপড় ঝুলানো থাকে, সেটা হচ্ছে সামলা। 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মত যখন ইজার পরবে, লুঙ্গি পরবে বা নিম্নাংশের যখন কাপড় পরবে, তখন সেটা টকনুর উপরে পড়বে। অনেক মুসলমান আছেন এই তাফসির মাহফিলে এসেছেন, কি নিয়ে যাবেন জানি না, তাফসির যাই শুনি তালগাছ আমার। এটা মুসলমানই হবে, ইসলামী জিন্দেগির অন্তরায় হবে। যা শুনবেন তা আমল করবেন। রাজি আছেন আপনারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে অহংকার বশত টকনুর নিচে তার কাপড় পরবে, সে 3টা মূল্যবান জিনিস হারাবে। একটি হবে যে বয়াল কিয়ামতের দিনে, যেদিন সূর্য আসবে মাথার উপরে এবং জমিন হবে তামার, যেদিন মানুষ বিবস্ত্র থাকবে কিন্তু কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর কোনো সুযোগ নেই, নিজেকে নিয়ে নফসি নফসির চিন্তায় ব্যস্ত থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিন বিকালবেলা এসে আমাদের খোঁজ খবর নিতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহ নবীর উপরে কোনো তার দায়িত্বের মধ্যে কোনো ত্রুটি ছিল না, কোনো মানুষের হকে তিনি কম করেন নাই। তিনি তার স্ত্রীদের মধ্যে যার পর্যায়ক্রমে যার সিরিয়াল আসতো তার ঘরে রাত্রি যাপন করতেন, কিন্তু বিকালবেলা আল্লাহ নবী সকল স্ত্রীদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করতেন, সময় দিতেন। সুবহানাল্লাহ। হাসান হুসেনকে সময় দিতেন, আমার নিজের বিশ্রামের জন্য সময় বের করতেন। তার কাজের মধ্যে বরকত ছিল। আপনারা অনেকে বলেন আমাদেরকে যে আপনারা 7 ভাই মিলে যা করতে পারতেছেন না, সাহাব একাই তার চেয়ে বেশি করতেন, বলেন না আপনারা? এটা যে তৌফিক ইলাহি। আল্লাহ পাক মানুষের জীবনে বরকত যখন দান করেন, অল্পের মধ্যে আল্লাহ পাক অনেক অনেক বেশি নিয়ামত দান করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমাদের খোঁজখবর নিচ্ছেন, আমরা যে কত আপ্লুত, কত আনন্দিত, কিয়ামতের দিন কি আমাদের খোঁজ আপনি নেবেন? হুজুর পাক জবাবে বলতেছেন যে আয়েশা, 3 জায়গায় এমন ভয়াল অবস্থা হবে যে তোমাদের কথা আমার মনে আসবে না। একটি হচ্ছে সিরাতে, একটি মিজানে, আরেকটি হচ্ছে হিসাবে। তখন আমি আমার উম্মতের জন্য পরিসন্তান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিয়ে সবসময় ব্যস্ত ছিলেন, থাকবেন, ব্যস্ত আছেন। তিনি কবরের জীবনে, আমি অনেক জায়গায় বলি, যারা লামজবি সালাফি
শয়তানের হাত বাঁধা, শয়তানের পা সরানো নিয়ে এসেছে এবং তারাবির নামাজ খাওয়ার জন্য এসেছে। তারাবির নামাজ কত রাখা? 20 টাকা। এটা তাদের বাজার দরে নাই, তারা ফ্লপ হয়েছে, তারা তাদের তলফি গুটিয়ে নিতে হবে। এই জমিনে শাহজালালের জমিন, এখানে কোনো খারিজিদের মতাদর্শ চলবে না। এখানে অলি আল্লাহদের আবাদ করা জমিন, এখানে হাফ প্যান্ট পরে মসজিদের ইমামতি করা যাবে না। এখানে টেলিভিশন ওয়ালা মসজিদে কোনো মুসল্লি প্রবেশ করবে না। আজগুবি যত আকীদা, এই আকীদার পিছনে বড় বড় কারণ রয়েছে। শুধু এখানেই শেষ নয়, তারা পর্যায়ক্রমে আপনাকে বলবে যে বড়পীর সাহেব বন্ড ছিলেন, খাজা সাহেব গাঁজাকুর ছিলেন এবং তার নামে আজও গাঁজা সেবন করা হচ্ছে। তারপরে বলবে যে নবী আমাদের মতো 10 জনের মতো মাটি ছিলেন, তিনি মরে বিনা হাজারে ওয়াল হাদিদ। আমাকে বলতেছে জায়নামাজ দিয়ে আঘাত করে বলতেছে আল্লাহর ঘরের গিলাফে আমি ধরার চেষ্টা করতেছি। সদরুল আমিন আমার সাথে ছিলেন, বলতেছে যে এখানে আল্লাহর কসম এখানে পাথর আর কাপড় ছাড়া কিছু নেই। এত বড় বেয়াদব ওরা কারা? বলতে ওরা ইহুদিদের দূষর। ওরা আমাদের তারাবির নামাজ নষ্ট করবে, মা বাবার জন্য জিয়ারত করব, সবরেসানি করব, ওরা তাও বন্ধ করে দিচ্ছে। মানুষ বুঝতে পেরেছে যে এই আকীদা হচ্ছে ইসলাম ধ্বংসকারী আকীদা। এরা মানুষের প্রকৃত বন্ধু নয়, এরা ওই সমস্ত মানুষ যাদের সম্পর্কে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছে যে ওরা মাথা মুন্ডন করবে এবং কোরআন শরীফকে ওয়াকরাউনাহু নাশরাদ দাকাল, ছানার দানার মতো যারা কোরআন আবৃত্তি করবে। আরো এসেছে এদের এই হাড়গুলা উঠানো থাকবে, এরা অধিকাংশ সময় মাথা মুন্ডন করবে। সুতরাং সেই খারিজিদের দল, ওয়াহাবিদের দল এই উদ্ভট কথাগুলো আমাদের সামনে দিচ্ছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, জীবদ্দশায় যেমন ছিলেন বরজাখের জিন্দেগিতে কবর শরীফে তিনি জিন্দা রিজক প্রাপ্ত হায়াতুল নবী হয়ে আছে। আমাদের কোনো সন্দেহ আছে? আমরা হায়াতুল নবীতে বিশ্বাসী। আমাদের নবী কবর শরীফে জীবিত আছেন এবং সকল নবীরা কবরের মধ্যে জীবিত আছে, সকল নবীরা। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ ওরা ওই সমস্ত মানুষ যাদের অন্তর দেয়া হয়েছে, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, এই মূল্যবান সম্পদকে যারা কাজে লাগিয়েছে, চিন্তাশীল হয়েছে, মালিক ও মওলাকে চিনতে পেরেছে, তাদের জন্য জাহান্নাম হারাম। বলেন না সুবহানাল্লাহ। আর যারা মানুষ হয়ে এসে পশুর চালচলন, পশুর মতো জীবন, এই পৃথিবীতে 100 কোটি মানুষ আছে যারা বলে আল্লাহ নাই। 100 কোটি রয়েছে যারা আল্লাহর সাথে তার স্ত্রী সন্তানকে সাব্যস্ত করে। 100 কোটি রয়েছে তারা নিজের দেবদেবীকে বানিয়ে পূজা করতেছে। কথা সত্য না? সত্য না? মাত্র 100 কোটি মুসলমান সারা পৃথিবীতে। এর মধ্যে মুসলমানের মধ্যে কত বিভেদ, কত ভাগাভাগি। মধ্যপ্রাচ্যের আজান বন্ধ করে দিতেছে আইয়াল্লাহ সালার পরিবর্তে আসসালাতু ফি বুয়ুতিকুম, এই ধরনের আজান দেওয়ার চেষ্টা করতেছে। খানায় কাবার তোয়াফ বন্ধ করে রেখেছে, আল্লাহর ফিরিস্তারা পাখির সুরতে এসে কাবার তোয়াফ করতেছে। কারণ এই ঘরের তোয়াফ বন্ধ হবার নয়। 100 লক্ষ নবী এই ঘরের তোয়াফ করেছেন, বা 2 লক্ষ নবী পৃথিবীতে যারা এসেছেন নবী হয়ে, প্রত্যেকের জন্য লাজিম ছিল এই ঘরের খানায় কাবার তোয়াফ করা। আজ অবধি এই ঘরের তোয়াফ বন্ধ হয় নাই। কিন্তু আজকে এই মশা মারতে কামান দাগানো, সামান্য ভাইরাসের কারণে, আরে বাবা ভাইরাস যুক্ত মানুষ যদি কাবা শরীফের মোতাফিকে পৌঁছে যায়, আল্লাহর ঘরের এই ফয়জ বরকত তার ভাইরাস চলে যাবে। এটা ইমানদারদের বিশ্বাস থাকা দরকার, কিন্তু সেই বিশ্বাসে আমরা নাই। আমাদের দেশের রাজনীতিবিদরা বলতেছে, জামাত ইসলাম বলতেছে ভোটের রাজনীতিতে আসো, এটার নাম হচ্ছে ইসলাম।
আবার মসজিদমুখী গাঠ্ঠিওয়ালারা বলতেছে যে মসজিদে ঢুকো, এটার নাম হচ্ছে ইসলাম। কথা সত্য না সত্য? আবার আপাতত দুই দল হয়ে একদল আরেক দলকে কাফির ফতোয়া দিচ্ছে। আমরা কাফির বলার পক্ষপাতী নয়, আমরা সবাইকেই মহব্বত দিতে চাই, কিন্তু আপনারা বলুন আমরা কাদেরকে মুসলমান ভাববো আর কাদেরকে মুসলমান বাইর করে দিব? না, আপনারাই তো একে অপরকে কাফির ফতোয়া দিচ্ছেন। কথা ঠিক না? ঠিক না? একদল সন্ত্রাসী জঙ্গিবাদে বিশ্বাসী, একদল মুসলমান। দেখেন আজকে সরস্বতী পূজার শতকরা ৮০% দর্শক হচ্ছে মুসলমানের ছাত্ররা, মুসলমান বাচ্চা। এই জন্য তালামিজি ইসলামীকে আমি বলি যে তোমরা স্লোগান নির্ভর হয়েও না। মাদ্রাসা যেভাবে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেখানে মুসলমানের সন্তান রয়েছে, ছাত্র রয়েছে, তাকে নামাজি, সৎপতি, সত্যবাদী এবং এই সমস্ত পূজা পার্বণ থেকে মুসলমানি জিন্দেগিতে ফিরিয়ে আনার দায়িত্ব রয়েছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি এত বড় একটি অন্তর তাকে দিয়েছিলাম যে অন্তরের মধ্যে জমির হুসেন, সারা দুনিয়া দেখার ক্ষমতা আমি দিয়েছি তাকে। पहले तो अपने दिल को एक आयना बनाना। तुम्हार दिल के যদি তুমি একটি আয়না বানাতে পারো তাহলে সারা পৃথিবী তোমার আয়নার মধ্যে ফুটে আসবে। তুমি সেটিকে গোবর দিয়ে ভরে রেখেছো, তুমি নোংরা আবর্জনা দিয়ে ভরে রেখেছো, তুমি হিংসুক, তুমি লিপসুক, তুমি সমাজকে বিনষ্ট করেছো। তোমার জন্য দুজক সাব্যস্ত হয়ে গেছে। কি সাব্যস্ত হয়ে গেছে? দুজক যারা লাভ করবে তারা নিজের কৃতকর্মের জন্য দুজক লাভ করবে। আল্লাহ কাউকে দুজকের জন্য সৃষ্টি করেন। আমি উদাহরণ পেশ করতেছি যে আমরা যে কৃষক যারা আছি, আমরা ক্ষেত করি, দান পাওয়ার আশায় করি না চুষা পাওয়ার আশায় করি? চুষা দেখলে আমরা বড় কষ্ট পাই, যা আমার এই স্থানটুকু চুষা, চুষা চিনেন তো? ওই যে আমার এই টুকরির মধ্যে একটা অংশ কিন্তু সে জুড়ে রয়েছে, বাড়ারে উঠানোর আগ পর্যন্ত আমার এই টেকির মধ্যে, এই টুকরির মধ্যে, এই বারের মধ্যে কিন্তু চুষা আছে, আছে না? আছে না? বেটা তুই আমার কোনো কাজেও লাগলে না, আবার তুই আমার জায়গা দখল করে আসিস। এই সমস্ত মানুষ, তোমরা অন্তর নিয়েছিলে আমার কাছ থেকে মানবাত্মা, কিন্তু তোমরা পশুর জীবন ধারণ করেছো। তুই যদি না নিতে তাহলে আমি এটাকে অন্য কাজে লাগাতে পারতাম। তুই নিজে ব্যবহার করলেও না, উপরন্তু তুই নষ্ট করলে। আল্লাহ খুশি হবেন না বিরক্ত হবেন? কথা বোঝা গেছে? ওয়ালাহুম আয়ুনিন লা ইউবসিরুনা বিহা। আমি দুটি চক্ষু দিয়েছিলাম, সেই চক্ষের পাওয়ার। ইত্তাকু ফারাসাতিল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, এরা আল্লাহর নূর দিয়ে দেখে। সুবহানাল্লাহ। এরা হাজার হাজার মাইল দূর দেখতে পারে। কত মাইল দূর দেখতে পারে? হাজার হাজার মাইল দূর দেখতে পারে। তুই সেই চক্ষুগুলাকে করলে, আমার এত বড় নিয়ামত দৃষ্টিশক্তিকে তুই নষ্ট করলে। আমি তোকে কান দিয়েছিলাম, সেই কাজকে তুই নষ্ট কর, কানকে তুই নষ্ট করলে। সারাদিন ইয়ারফোন লাগিয়ে মাইকেল জ্যাকসনের গান শুনলে আর কোমরে ভাবে করে করে হাঁটলে। আমি তোকে কান দিয়েছিলাম, তুই আজানের আওয়াজ শুনবে, কোরআনের তাফসীর শুনবে, জিকিরের আওয়াজ শুনবে, আমার তারিফ শুনবে, আমার জিকির শুনবে, আমার নবীর দুরুদ নাচ শুনবে। তার পরিবর্তে তুই তোর কানকে অকাজে তুই লিপ্ত রেখেছিলে। এই নিয়ামতগুলো তোর জন্য আমি দিয়েছিলাম, কিন্তু তুই সফল হতে পারস নাই। উলাইকা কাল আনাম, একটা চতুষ্পদ জন্তু হয়ে গেছে। এর চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট প্রাণী হয়ে গেছে। ওয়া উলাইকা হুমুল গাফিলুন। গাফিল কারা? যারা দুনিয়াতে আসার হকিকত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলই আল্লাহর ইবাদতের জন্য আমরা প্রেরিত হয়েছি। তাহলে আমার গুম কেন? আমার দোকানদারি কেন? আমার ব্যবসা কেন? দোকানদারি তুমি তো করো। আমার নবী বলেছেন এই উম্মতের জন্য দোকানদারি, ব্যবসার দোয়া আল্লাহ নবী সবচেয়ে বেশি করেছে। আত-তাজিরুস সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। দোকানদারি করলে মুফাসসির মুহাদ্দিসের আগেও বেহেশতে যাওয়ার সুযোগ কিভাবে রয়েছে? মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন।
সাচ্চা সত্যবাদী ব্যবসায়ী হয়ে বিয়ানীবাজারের ব্যবসা যে করেছে, আচ্ছা বিয়ানীবাজারের থেকে আরো যদি ছোট কোনো পাড়াগায় কোনো ব্যবসায়ী হয়ে জীবন অতিবাহিত করে, আমার নবী বলতেছেন কিয়ামতের দিন সে নবী রসুল শহীদ সিদ্দিকদের ওলিদের সঙ্গী হয়ে আসে ময়দানে। সুতরাং ব্যবসায় কোনো অসুবিধা নয়, ইসলামী জিন্দেগি হাসিল করে মুমিনের জীবন লাভ করে মুমিন হয়ে তারপরে ব্যবসায়ী হোক কোনো আপত্তি নাই, তারপরে রাজনীতিবিদ হোক কোনো আপত্তি নাই। আজকে আমাদের দেশের মানুষকে কতভাবে তাদেরকে মগজদুলাই করা হচ্ছে, বাচ্চাদের জন্য সময় নাই, টাকার জন্য সবাই ব্যস্ত, বাবাও ব্যস্ত, মাও ব্যস্ত। বাবা মাকে যদি সে পায় না তাহলে সে তরবিয়ত পাবে কোথা থেকে? সবাই টাকার পিছনে ব্যস্ত। আজকের বাচ্চারা স্কুলে যাচ্ছে, কেজি স্কুলে যাচ্ছে, সে সংস্কৃতিতে অভ্যস্ত হচ্ছে যে গাছের ডালে ডালে মানুষের ছবি লটকানো, নেতার পরে নেতা, তারপরে নেতা, তারপরে পেতি নেতা। সত্য না সত্য না? সে প্রাইমারি স্কুলে তার টেন্ডেন্সি কি সৃষ্টি হচ্ছে যে আমাকেও বড় হয়ে গুন্ডা বনে আমাকেও রাজনীতি করতে হবে। কথা সত্য না সত্য না? কারণ তার মা বাবা তাকে কোনোদিন ঘরে বসিয়ে বলে নাই যে বাবা দুনিয়া হচ্ছে বাইতুল আনকাবুত, মাকড়সার জাল। এই দুনিয়াটি হচ্ছে মাসির পর, এই দুনিয়াটি হচ্ছে একটা কুল মাতাউদ দুনিয়া কালিল, এটা অত্যন্ত সীমিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একদল মানুষ গিয়ে প্রশ্ন করেছিলেন যে আল্লাহর নবীর আখলাক কেমন ছিল। তিনি জবাবে বলেছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন কানা খুলুকুল কুরআন, কুরআনই হচ্ছে আমার নবীর আখলাক। আর আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে ভাই সব আমি তো আল্লাহর নবীর আখলাককে এই এক কথার মধ্যে আনতে পারবো না, তো আমি এইটুকু জানি যে আল্লাহ দুনিয়া সম্পর্কে বলেছেন কুল মাতাউদ দুনিয়া কালিল। হে নবী আপনি বলেন দুনিয়াটা অত্যন্ত সীমিত। আর আমার নবী সম্পর্কে আল্লাহ আখলাক সম্পর্কে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। সুতরাং দুনিয়া পড়ো না, আমার নবীর আখলাক পড়ো। কথা বলেন কোনটা বড়? আলী রাদিয়াল্লাহু আনহুর জবাব। তাই ভাই মুসলমানরা, আমরা শুধু মুসলমান নয়, আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মুহিব্বিনদের অন্তর্ভুক্ত। বলেন আলহামদুলিল্লাহ। আমরা মাযহাব হিসাবে হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত। আমরা রাজি আছি? কথা ঠিক না ঠিক না? এই মাহফিলে একজনও লামজাবি নাই, আমরা সকলেই মাযহাব মানে। আমরা আল্লাহর নবীর দরবারে জিয়ারতে যাই এবং আমরা বিশ্বাস করি আল্লাহর নবীর সেই হাদিস, আল্লাহর নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবরে এসে যে আমার জিয়ারত করলো, সাক্ষাৎ করলো, তার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। আমরা সেই আকীদায় বিশ্বাসী, আমরা হুব্বে রাসূল, আমরা ইশকে নবী, আমরা সঠিক কোরআন শরীফের তিলাওয়াত। এই জমিনে কোরআন শরীফের হরফ বদলানোর চেষ্টা করা হয়েছিল। আমরা এমন এক রাহবার পেয়েছিলাম যিনি কোরআনের হরফ রক্ষার জন্য তার রক্ত জমিনে ডাকলেন, যিনি আল্লাহর নবীর এই মাহফিলে মিলাদ কায়েমের জন্য তার রক্ত জমিনে দিয়েছেন, যিনি আল্লাহর নবীকে বড় ভাই না বলার প্রতিবাদে যিনি তার রক্তকে জমিনে দিয়েছেন। সুতরাং আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? এই সৌভাগ্যকে ধরে রাখতে হবে, গড়ে বিবি বাচ্চাদের মধ্যে সেই সৌভাগ্য স্থানান্তর করতে হবে। কথা সত্য না সত্য না? এবং আখলাকি হতে হবে, আমলি হতে হবে। নামাজের প্রতি আমার পীর মুর্শিদ কি বলে গেছেন, 5 ওয়াক্তের নামাজ যে যত সুন্দর শান্তি মনে পড়বে আল্লাহ তার জীবনকে তত সুন্দর এবং শান্তিময় করে দেবে। বলেছেন না বলেছেন না? এই মাহফিলে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কোনো মানুষ যদি তার নামাজকে সত্যিকার অর্থে সুন্দর এবং শান্তিময় করতে পারে, তার জীবনে অসুন্দর এবং অশান্তি থাকার কোনো কারণ থাকতে পারে না। অন্যের বালাই দেখলে মন খুশি রেখো, বলতেন না সাবকুবিল্লাহ? এই বদনিয়তি, স্বজনপ্রীতি এবং পক্ষপাত, দুষ্টতা এবং আত্মকেন্দ্রিক জীবন থেকে যদি আমরা যদি মানবদরদী হতে পারি, মানুষের কল্যাণকামী ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এই আয়াতের দৃষ্টান্ত যদি আমরা বলতে পারি,
দুনিয়াতেও আমরা ইজ্জতদার হব, আখিরাতেও আল্লাহ পাক আমাদেরকে ইজ্জতদান করবেন। আমরা তো আমাদের মানসিকতাকে উন্নত করতে হবে। ইবাদত তো আপনি আমি কি ইবাদত করব? সারাদিনে তো রোজা একটি রাখবো, এমন তো নয় যে 3000 রোজার অধিকারী আমি হয়ে গেলাম। আমি তো রোজা একটাই রাখবো, মুফতি সাহেব তো একটাই রাখবেন, এর বেশি তো কেউ রাখতে পারবে না। নামাজ তো 5 ওয়াক্ত পড়বো। আজকে বলতেছে যে জুমার আগে পিছনে সুন্নত নাই, আর আমার নবী বলতেছেন যে আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন যে ফেরেশতারা আমার বান্দার ফরজ নামাজে কতটুকু গাফলতি রয়েছে। জীবনে কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে আমার ফরজ নামাজ কাজা হয় নাই। আমার ইচ্ছা অনিচ্ছায়, আমার ওযুর বলে, আমার নাজাসতের কারণে, আমার দিশার কারণে, আমার খুশু হুজুর কারণে, অভাবে আমার নামাজ যে নষ্ট হয় নাই, সেটার কি গ্যারান্টি আমি দিতে পারবো? আল্লাহ পাক মেহরবানি করবেন, বলবেন আমার বান্দার আমলনামায় দেখো সুন্নত নফলের সংখ্যা কত আছে। প্রত্যেকটি ফরজ এক রাকাত নামাজের পরিবর্তে 70 রাকাত নফল সুন্নত দিয়ে তাকে বদল করে দিয়ে দাও। তো সেই দিন নফল সুন্নতকারীরাই তাদের ফরজের কাফফারা দান করতে পারবে। আজকে আমাদেরকে সুন্নত থেকে যারা সরিয়ে দিতে চাচ্ছে তারা আমরা দুশ্মন হবে। সতর্ক মুসলমান হন, সংঘবদ্ধ হন। কালামিজি ইসলামিয়া আল ইসলাম কোনো নাম সর্বস্ব সংগঠন নয়, ইমান ইসলামের পাহারাদার সংগঠন। এজন্য আমাদের গাফলতি শুধু মৃত্যু মুহূর্তে নয়, গাফলতি আমাদের গড় সাজাতে, সন্তানকে তরবিয়ত মানুষ বানাতে। কথা ঠিক না? ঠিক না? আমার ব্যবসার মধ্যে আমার গাফলতি রয়েছে, আমার আমলের মধ্যে গাফলতি রয়েছে, আমার পোশাক পরিচ্ছদের মধ্যে গাফলতি রয়েছে, আমার জবানের হেফাজতের মধ্যে গাফলতি রয়েছে, আমার সারা জীবনে গাফলতি আর গাফলতি। আমার সাহেব কিবলা লিখেছেন যে হুর সম্বা লাও লেকিন কश्ती ডুব जाने के बाद हाय हसरत जिंदगी बर्बादी अहवाल का। নৌকা ডুবে গেলে আর সম্বিত ফিরে পেলে কোনো লাভ হবে না। নৌকা যখন ভাসমান থাকে তখন তোমাকে সতর্ক হওয়া প্রয়োজন। কথা বোঝা গেছে? সুতরাং আমরা গাফলতির মধ্যে আছি সর্বত্র। আমাদের উঠা বসা, চাল চলন, একখানা কোরআন শরীফের আয়াত দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত বিইذنিল্লাহ। যারা ফামিনহুম যালিমুল লিনাফসি, কোরআনের ওয়ারিস যারা, কিতাব বহনকারী মুসলমান যারা, তারা 3 দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? প্রথম উক্ত দল হচ্ছে ফামিনহুম যালিমুল লিনাফসি। একদল হচ্ছে যারা নিজের উপরে কুড়াল মেরেছে, নিজের উপরে জুলুম করেছে। নাউযুবিল্লাহ। কার উপরে জুলুম করেছে? নিজের উপরে কি চাকু মেরেছে? না, তার মালিকের নির্দেশনার বাহিরে সে হাঁটা চলা করেছে। সে ঘুমাবার সময় মালিকের সন্তুষ্টির কথা চিন্তা করে নাই। সে তার জবানের ব্যবহারের ক্ষেত্রে তার মালিকের সন্তুষ্টি নির্দেশনার কথা মনে করে নাই। কথা বোঝা যাচ্ছে আমার কথা? আমি তো আজকে কফিল উদ্দিন সাহেবের বাসায় কথা বলতেছি। যে মানুষ আত্মবিস্মিত হয়ে গেছিল, সে খুঁজে না ইমানি জিন্দেগি কাকে বলে। নবীর সুন্নতি হাঁটা খুঁজেছেন এমন মুসলমান কে আছেন এখানে? মুহাদ্দিস হুজুর বলেছিলেন যে সৌভাগ্য আমরা এক মুর্শিদ পেয়েছিলাম যিনি আমাদেরকে হাঁটা ঘুমানো শিক্ষা পর্যন্ত দিয়েছেন। এখানে মুসলমানের সংখ্যা কম না। কয়জন খুঁজেছেন যে আমার নবী কিভাবে ঘুমান, আমার নবী কি নির্দেশ দিয়েছেন খাবার ক্ষেত্রে, আমি কিভাবে খাবো। এই জীবন যারা গাফলতির দিকে নিয়ে গেছে তারা হচ্ছে ফামিনহুম যালিমুল লিনাফসি। তারাই নিজের উপরে নিজে কুড়াল মেরেছে। কথাটা আরেকটা পরিষ্কার হয়েছে আপনাদের সামনে? মানুষ নিজের উপরে নিজে জুলুমকারী। কিভাবে? সে তার মালিকের নিসবত থেকে, সংস্পর্শ থেকে তাকে জুদা করে ফেলেছে। সে এসেছিল মহান দায়িত্ব নিয়ে, আর সে সবচেয়ে দুর্বল কাজ করে গেছে।
তাকে আল্লাহ পাক শক্তি দিয়েছিলেন সে পৃথিবীকে জানার বুঝার, কিন্তু সে কিছুই বুঝে নাই, সে শুধু টাকাকেই চিনেছে, সে শুধু টাকাকেই বুঝেছে, সে শুধু নিজে আত্মকেন্দ্রিক ছিল, সে শুধু নিজের স্বার্থকেই দেখেছে। সে কখনো আল্লাহর মহব্বতের মানুষ হতে পারবে এবং সে নিজে জালিম হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক জীবনের অধিকারী হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন। সামান্য সতর্ক, সামান্য সতর্ক। ঘরে প্রবেশ করবেন, কোমর দিয়ে প্রবেশ করবেন না মাথা দিয়ে প্রবেশ করবেন? কথা বলেন, কি দিয়ে প্রবেশ করবেন? কোন পা দিয়ে? বিসমিল্লাহ বলবেন, ঘরবাসীকে সালাম দিবেন, এটা নবীর সুন্নাত। অন্যের ঘরে যখন যাবেন 3 বার সালাম না দিয়ে ঢুকবেন না, যদি অনুমতি না পান তাহলে ফিরত চলে আসবেন। এই বিষয়গুলোকে যারা খুঁজে তারা পায় না। এই খুঁজার নামটা হচ্ছে সতর্ক জীবন। আমার বাচ্চাকে আমি কতটুকু মহব্বত করব, কিভাবে আমি গড়ে তুলবো, এটা হচ্ছে সতর্ক জীবন। আমার বাচ্চার কোন বয়সে আমি তাকে কি দিব, সতর্ক জীবন। আমার স্ত্রীকে আমি কিভাবে সন্তুষ্টি দিব, এটা হচ্ছে সতর্ক জীবন। আমার পোশাক পরিচ্ছদ কি হবে, এটা হচ্ছে সতর্ক জীবন। আমার ব্যবসায় আমি কিভাবে জীবন অতিবাহিত করবো, সতর্ক জীবন। এই সতর্কতার বাইরে হচ্ছে গাফলতির জীবন। যারা গাফিল তারা কামিয়াবি পাবে না, তারা নাকামিয়াবি পাবে। যারা গাফিল তারা কি পাস করবে না ফেল করবে? আমাদেরকে গাফিল হলে চলবে না, আমাদেরকে সতর্ক জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহ সেই তৌফিক, সেই ইমানি জিন্দেগি হাসিল করার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের খেদমতে গুজারিশ, আমাদের এই মাহফিলের অন্যতম খাদিম আমাদের মাওলানা লুৎফুর রহমান সাহেব অত্যন্ত অসুস্থ। আল্লাহ পাক যেন ওনাকে শিফায়ে কুল্লিয়া আজিলা নসিব করেন, সবাই আমিন। আর একটি সুসংবাদ হচ্ছে যে এই বিয়ানীবাজার দারুল হাদিস লতিফিয়া নামে একটি মাদ্রাসা জায়গা ক্রয় করে সাইনবোর্ড লেগে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা বিয়ানীবাজারের একটি বড় কোরআন এবং হাদিসের একটি বড় বাগান। আল্লাহ পাক যেন কবুল করেন। মাওলানা আব্দুর রহমান নেজামি সাহেব সহ আমাদের মাথুরার প্রিন্সিপাল সাহেব সহ মাওলানা লুৎফুর রহমান সাহেব সহ আমাদের তাফসির কমিটির মুরব্বিয়ান যারা আছেন, তাদের এটাকে কেন্দ্র করে বিশেষ করে প্রবাসী অনেক ভাইরা এটার মধ্যে সামিল হয়ে এই বড় ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা সকল খুশি না বেজার হয়েছে? এবং এটার সাথে আপনারা সকলেই সম্পৃক্ত থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সালাইশা কিছু সময় বোধহয় আমি বেশি নিয়ে নিয়েছি না, আপনার বয়ান লম্বা হোক আমরাও চাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আল্লাহ আমরা এই মাহফিল হাজিরে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমরা বড় গুনাহগার ব্যর্থ উম্মত, মাওলা আমরা এই মাহফিলের পক্ষ থেকে দুরূদ ও সালামের হাদিয়া তোমার হাবিবের দরবারে পৌঁছাই দাও। ইয়া আল্লাহ তোমার হাবিবের রূহে পাক রে আমরা রূহে খুশ করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ তোমার হাবিবের ওসিলায় তোমার হাবিবের উম্মত যেখানে যে অবস্থায় মজলুম অবস্থায় আছেন, মাওলা দুনিয়ার সমস্ত মজলুম উম্মত রূহে তুমি রহম ফরমাও। ইয়া আল্লাহ আমরার গুনার কারণে কোনো গজব দিয়ে আমরা হালাক করিও না। ইয়া আল্লাহ, আল্লাহ এই জমিন থেকে গজবরে দূর করি, রহমত আর বরকত নাজিল ফরমাও। আল্লাহ আজকের কোরআনে পাকের মহব্বতে জমাওয়ারে তুমি কবুল ফরমাও। আল্লাহ কোরআনে পাকের নূর দিয়ে আমরা আন্দার দিলে তুমি রোশন করে দেও। যা হইল যা শোনা হইল আল্লাহ তুমি কবুল ফরমাও, সেই মতো আমরা রে চলবার তৌফিক দান করো। আল্লাহ আমরা রে মাফ করে দেও, আমরার মধ্যে গানগুলো রে মাফ করে দেও।
খাস করে আমার মতো যারা মা বাবা হারাইলিছেন আল্লাহ আমরা খবরবাসী মাই বাবারে তুমি গরিবের রহমত ফরমাও, জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মাই বাবার ইয়াদগার বানাই রাখিও, মা বাবার রুহরে আমরা রুফরে হামেশা খুশ রাখিও ইয়া আল্লাহ। যারা মা বাবার নিয়ামত বাকি রাখছো আল্লাহ খিদমত করি দোয়া লইবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আমরার বাহিরে ভিতরে বহুত বেমার অসুস্থ হইছে, আমরার তনে মনে যত বেমার হল আছে আল্লাহ তুমি শিফা নাইয়ত ফরমাও আল্লাহ। আমরার বিমারি ওগুলোর শিফা নাইয়ত ফরমাও। যতদিন জমিন রাখছো আল্লাহ সুস্থভাবে তোমার দুয়ারের ভিখারি বানাইয়া আল্লাহ, তোমার গোলামির লাগিয়ে আমরারে মুতমাইন বানাইয়া রাখ ইয়া আল্লাহ। দুনিয়াতে তোমার নেক বান্দা ওগুলোর সঙ্গী বানাইয়া রাখিও, দুনিয়াদার দুষ্ট মানুষ ওগুলোর সহবত থাকি আমরারে বাঁচাইয়া রাখি আল্লাহ। হাসরের ময়দানও তোমার নেক বান্দা ওগুলোর সঙ্গী বানাইয়া উঠাইও ইয়া আল্লাহ। আমরারে বাচ্চা বাচ্চা দিয়া খুশি করছো, কোনো মুমিন মুমিনাতরে দুনিয়া আখিরাত বাচ্চা ইন্দি শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরার বাচ্চা ইন্তর বেবুজিরে দূর করি দেও, সহি সমুজ আমরারে আমরার বিবি বাচ্চা ইন্তরে নসিব করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বড় গাফিল জিন্দগি পড়ে গেছি, এই জীবন এই হায়াতরে কিভাবে গুরুত্ব দিতাম কোন পথে কাটাইতাম আমরা বুঝিয়া না ইয়া আল্লাহ। কেউ দুনিয়াদার, কেউ শয়তানের ইলম, কেউ আল্লাহ ওয়াসওয়াস, কেউ মানুষ নামক সেই সমস্ত জন্তুদের ওয়াসওয়াসার মধ্যে লিপ্ত হয়ে গেছে। দেখা দেখি আমরা ও সমস্ত লিপ্ত হইয়ার মওলা আল্লাহ আমরা সহিহ বুঝখান দিয়া তোমার যত নাফরমানি আছে সব কিছুর নফরত করার তৌফিক দান করে দাও, আর তোমার খুশির আল্লাহ মহব্বত করার তৌফিক ইয়া আল্লাহ। আমরা দুনিয়া তো শর্মিন্দা করিও না, আসরের ময়দানের শর্মিন্দা আল্লাহ। আমার পীর ও মুর্শিদের মুহিব্বিন মুরিদিন জান যেখানে আছেন ইজ্জতর জিন্দগি নসিব ফরমাও আল্লাহ, কামিয়াবর জিন্দগি নসিব ফরমাও আল্লাহ। আমরার পীর ও মুর্শিদের কবরের মাঝে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ। সুলতানে সিলেট শাহজালাল রহমতুল্লাহ তার সঙ্গী এগুলোর দরজাত খাস করে আজকের মাহফিলের ওসিলা ইয়াত্রাফ জ্ঞানী বাজারবাসী যত মর্দে গান আছেন আল্লাহ, তামাম ওর সাবরেসান হিসাবে মাহফিলটা কবুল ফরমাও ইয়া আল্লাহ। ইয়াত্রাফের মধ্যে গান হলরে মাফ করে দেও, বাচ্চাদের নেককার দিনদার বানাইবার তৌফিক দেও। আমরা দরজগাহ হলোর খিদমত দরজগাহ হলরে কিয়ামত পর্যন্ত তরফির সাথে বাকি রাখ আল্লাহ। আমরা মুরব্বিয়ান বুজুর্গান যারা আছেন হায়াতে তৈয়বা সেহতে কামিলা নসিব ফরমাও ইয়া আল্লাহ। খাস করে বড় সবর সায়ারে আমরা লাগি দীর্ঘ اللهم ثبت قدمنا يوم تزول فيه الأقدام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.